আমরা আজ টাইম এন্ড ওয়ার্ক করব। টাইম এন্ড ওয়ার্কের প্রথম অঙ্ক করতে করতে আমরা শিখব। তো প্রথম হচ্ছে এ, বি এবং সি তিনজন ব্যক্তি যথাক্রমে কাজ করে 20 দিন, 10 দিন, 30 দিন। 30 দিনে তিনজনে একসাথে যদি কাজ করে, তিনজন একসাথে কাজ করলে তারা কত দিনে কাজটি শেষ করবে? তারা কত দিনে কাজ শেষ করবে? এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তো প্রথমটা দেখবো হচ্ছে এ বি সি। আমরা বেসিক থেকে আগে বুঝি। এ বি সি তিনজন, এ 20 দিনে কাজ করছে, বি 10 দিনে কাজ করছে, সি 30 দিনে কাজ করছে। এবারে যদি এ কত দিনে করছে? 20 দিনে কাজ করছে, 20 দিনে কাজ করে এক অংশ, টোটাল কাজটা ধরি এক অংশ টোটাল কাজ। তাহলে একদিনে কতটা করবে? একদিনে কাজ করবে 1/20 অংশ। বি 30 দিন, বি হচ্ছে কত? 10 দিনে। বি 10 দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? 1/10 অংশ। আর সি করবে 30 দিনে, 30 দিনে করবে, 30 দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? 1/30 অংশ। তিনজনে একদিনে কাজ করছে 1/20, 1/10, 1/30। এবার তাহলে তিনজনের টোটাল এ, বি এবং সি তিনজন টোটাল যদি একসাথে একদিনে কাজ করে, একদিনে যদি কাজটা করে তাহলে কত অংশ কাজ করবে? তিনজনে একদিনে কাজ করলে, একদিনে তিনজন কাজ করে তাহলে হবে, তাহলে 1-এর 20, 1-এর 10, 1-এর 30। তিনজন একদিনে কাজ করছে। এই যে একদিনে কাজ করছে 1-এর 20, বি একদিনে করছে 1-এর 10, সি একদিনে করছে 1-এর 30। 1-এর 20, 1-এর 10, 1-এর 30। এবার এটা লসাগু করব। লসাগু করলে হবে 60। 3-কে 3, 10 6 আর 30-কে দিয়ে দেবে 2, তাহলে 3 6 2 8 আর 3 11, 11/60 দিনে। তাহলে একদিনে তারা কত অংশ কাজ করছে? 11/60 অংশ। 11/60 অংশ কাজ করছে তারা একদিনে। 11/60 অংশ কাজ করছে, কাজ করে একদিনে। তাহলে এক অংশ করবে 1/11/60। এটা করলে তাহলে 60/11 দিন সময় লাগবে। এটা যদি ভাঙাই, 60/11কে যদি ভাঙাই আমরা, তাহলে 5-11 55, 5 পূর্ণ 5-এর 11, এতদিন টাইম নেবে। 5 পূর্ণ 5-এর 11। এটা হচ্ছে লম্বা প্রসেস, বেসিকটা বুঝলাম। এবার যদি শর্টকাটে যদি আমরা করতে যাই, পরীক্ষার সময় এতক্ষণ টাইম পাবো না। বেসিক কীভাবে, শর্টকাট কীভাবে করবো সেটা দেখব। আমরা এবার ওইটা তো পুরো বেসিকটা বুঝলাম, এবার শর্টকাটটা দেখি। পরীক্ষার সময় অতক্ষণ টাইম দেবে না, তো শর্টকাটটা দেখব। এ বি সি যথাক্রমে হচ্ছে 60 দিন, 20 দিন। আমি প্রত্যেকের আগে দিনটা লিখে দিই। এ সময় নিচ্ছে কতটা? এ নিচ্ছে 60 দিন, এর পাশে 60 লিখলাম। বি সময় নিচ্ছে 20 দিন, বি এর পাশে 20 লিখলাম। সি কত দিন সময় নিচ্ছে? সি 30 দিন, 30 দিন। সি নিচ্ছে 30 দিন। এইবারে কি করব? এইটা তাদের দিন, মানে এ 60 দিনে একটি কাজ করছে, বি 20 দিনে একটি কাজ করছে, সি 30 দিনে একটি কাজ করছে। তারপর আমি কি বলেছি? তারপর আমি এলসিএম করেছিলাম। তো এদের এলসিএম করলে হবে কত? 60। এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই মাঝখানে এটাকে টোটাল ওয়ার্ক। এলসিএম করলে যেটা হবে সেটা হচ্ছে, মানে লসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো 60, 20, 60, লসাগু হচ্ছে 60। এইবার এফিসিয়েন্সি মানে দক্ষতা, তিনজনের কাজের দক্ষতা, কে কত তাড়াতাড়ি কাজ করবে, মানে কার কাজের করতে কম সময় নেবে।
তো একে যদি 60 দিয়ে 60 ভাগ করলে তাহলে একদিন, এর কাজের দক্ষতা 1 এফিসিয়েন্সি। বি এর হচ্ছে 20কে দিয়ে 60 ভাগ করলে 3, 20কে দিয়ে 60 ভাগ করলে 3, বি এর কাজের দক্ষতা 3। 30কে দিয়ে 60 ভাগ করলে, 30কে দিয়ে 60 ভাগ করলে 2। তাহলে এইবারে এফিসিয়েন্সি কত, টোটাল ওয়ার্ক। এইবার যদি আমরা যদি তিনজন একসাথে যদি কাজ বার করতে চাই, মানে এ বি আর সি তিনজন একসাথে টোটাল কাজ বার করতে চাই, তিনজন একসাথে 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 টোটাল কাজ করবে, টোটাল কাজ করে কত দিনে? তো কি হবে, টোটাল ওয়ার্ক, মোট কাজ ভাগ মোট দক্ষতা, এফিসিয়েন্সি। এটা এফিসিয়েন্সি। তো মোট কাজ কত আমি বলেছি 60, তো 60 লিখে দেবো। আর দক্ষতা কত, তিনজনের টোটাল দক্ষতা হবে 3 1 4, 4 2 6, তাহলে 1 + 3 + 2 মানে 60 ভাগ 6, মানে তারা তিনজন একসাথে কত দিনে কাজটা করবে, 10 দিনে। তিনজন একসাথে কাজটা করবে কত দিনে, 10 দিনে। আমরা এবারে নেক্সট প্রসেস দেখব। নেক্সট অঙ্ক দেখি, বলেছে এ বি সি যথাক্রমে 60 দিন, 20 দিন এবং 30 দিন একটি কাজ করে। প্রথম 2 দিন তারা একসাথে কাজ করেছে, মানে এ বি সি তিনজন প্রথম 2 দিন একসাথে কাজ করেছে। কাজ করার পর সি কাজ ছেড়ে চলে যায়। তারপর কি হয়েছে, তারপর এ এবং বি কাজটি চালিয়ে যায় কতদিন, 3 দিন পর্যন্ত, এবং বি কাজ ছেড়ে চলে যায়। তারপরে এ আর বি 3 দিন কাজ করেছে। বাকি কাজটি এ একাই শেষ করবে, কাজটি একা করবে। পুরো কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, পুরো কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? তো দেখি, বলেছে এ বি সি, তো এ করছে এ বি সি, এ করছে কত দিনে, 60 দিনে, বি করছে 20 দিনে, সি করছে 30 দিনে। ফার্স্ট টাইম কি বলেছিলাম, এলসিএম, তাহলে এলসিএম কত, 60। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। বি করছে এটা 60 বি, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 1, 60কে দিয়ে 60 ভাগ করলে 1। বি এর এফিসিয়েন্সি 20কে দিয়ে 60 ভাগ করলে 2, 3, আর 30কে দিয়ে 60 ভাগ করলে 2। তাহলে তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 6। আর কাজ টোটাল ওয়ার্ক 60। এইবারে প্রথমে কি কাজ করছে, প্রথমে তিনজন একসাথে কাজ করছে এবিসি, কতদিন, 2 দিন। আচ্ছা, প্রথম 2 দিন 2 ডেজ, তারপর 3 ডেজ। প্রথম 2 দিন একসাথে কাজ করছে প্রথম 2 দিন 6 এফিসিয়েন্সি নিয়ে, তো তিনজন একসাথে কাজ করছে, তো তিনজন টোটাল এফিসিয়েন্সি 6। তো প্রথম 2 দিন, আচ্ছা এটা লিখে দিই, তিনজন মানে হচ্ছে এ বি আর সি, তিনজন এফিসিয়েন্সি 1 3 2 6। তো 2 দিন কাজ করছে 6 এফিসিয়েন্সি, মানে একদিনে যদি 6 এফিসিয়েন্সি কাজ করে, তাহলে 2 দিনে কত এফিসিয়েন্সি কাজ করবে, 6 × 2 12 এফিসিয়েন্সি তারা প্রথম 2 দিন কাজটা শেষ করেছে। টোটাল ওয়ার্ক 60 থেকে 12 চলে গেল, তাহলে বাকি থাকলো কত, 48। তারপরে 3 দিন এ বি কাজ করছে, এ আর বি কোথায়, 3 আর 1 4, এই যে 3 আর 1 4। এর এফিসিয়েন্সি কত, এ আর বি করছে, বি সি, এখানে কিন্তু সি নেই, তাহলে এ আর বি করছে 3 আর 1, এর এফিসিয়েন্সি 1 আর বি এর এফিসিয়েন্সি 3, তো 1 + 3 কতদিন করছে, তাহলে 3 দিন করছে। তাহলে হবে 3 × 4 মানে 12, তারা 3 দিনে 12 এফিসিয়েন্সি কাজ করছে। তাহলে এখান থেকে আবার 12 চলে গেল, মানে 36, তাই তো। বাকি কাজটা কে করছে, বাকি কাজটি করছে এ, বাকি কাজটা পুরোটাই এ করছে। 36 অংশ কাজ আছে, এর এফিসিয়েন্সি 1, 36 অংশ কাজ বাকি আছে এখনো। আচ্ছা,
এখানে এবার ডেটা বলে দেয়নি, এখানে দিনটা বলে দেয়নি। তো এর এফিসিয়েন্সি কত? 1। এবার এই কাজটা কে করছে? এ করছে। এই কাজটা শুধু করছে কে? এ। এফিসিয়েন্সি কত? 1। এফিসিয়েন্সি 1, এই যে 1 আছে। তো ডেটা বলে দেয়নি, এখানে কিন্তু আমি ডেটা গুণ করছি, এই যে ডে, এটা গুণ করছি, 2 দিন কাজ করছে, 3 দিন কাজ করছে, এখানে আমি এক্স ধরে নিলাম, এক্স। তাহলে টোটাল ওয়ার্ক কত বলেছিলাম? টোটাল ওয়ার্ক 60। এই 12 এফিসিয়েন্সি 3 দিনে, প্রথমে 2 দিনে তারা হচ্ছে 12 টোটাল কাজ, 12 অংশ কাজ করেছে, তারপরে 2 দিনে, তারপর 3 দিনে তারা 12 অংশ কাজ করেছে, টোটাল ওয়ার্ক এরকম করতে করতে 60 হয়েছে। তো 36, এবার হচ্ছে 12, তো এটা হচ্ছে 12 যোগ 1x ইকুয়ালস টু 60। তো 12 12 24, তো এক্স এখান থেকে 60 থেকে 24 বিয়োগ দিলে 36 দিন। তাহলে এর এই কাজটা শেষ করতে 36 দিন টাইম লাগবে, এর এই কাজটা শেষ করতে 36 দিন টাইম লাগবে। কিন্তু প্রশ্নে বলেছে পুরো কাজটা শেষ করতে কতদিন সময় নিয়েছে। এখানে 36 দিন টাইম নিয়েছে, এর একা বাকি অংশ কাজটা শেষ করতে 36 দিন টাইম নিয়েছে। 36 আর এখানে 3 দিন 39, আর এখানে 2 দিন 41, পুরো কাজটা শেষ করতে 41 দিন, পুরো কাজটা শেষ করতে 41 দিন টাইম নিয়েছে, 41 দিন টাইম নিয়েছে, 41 দিন, পুরো কাজটা শেষ করতে 41 দিন টাইম লেগেছে। ঠিক আছে, আমরা আর একটা অঙ্ক দেখবো এরকম একই প্রসেসে, তা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক বলেছে সত্য একটি কাজ করে 24 দিনে, বলরাম একটি কাজ করে 32 দিনে, রিজু একটি কাজ করে 48 দিনে। তারা একসাথে 2 দিন কাজ করার পর সত্য চলে যায়, এবং বলরাম এবং রিজু তারা 3 দিন একসাথে কাজ করার পর বলরাম চলে যায় এবং সত্য কাজে যোগ দেয়। বাকি কাজটি তারা কত দিনে শেষ করবে? প্রথমত আগে দেখব সত্য কত দিনে কাজ করছে? 24 দিনে। বলরাম করছে কত দিনে? 32 দিনে। আর রিজু করছে 48 দিনে, রিজু 48 দিনে। তিনজনে তার টোটাল কাজ কত করবে? লসাগু করলে পেয়ে যাবো 96, কারণ 48 দ্বিগুণ 96। এই লসাগু বার করার নিয়ম হচ্ছে এই যে 3টে সংখ্যা আছে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা? 48। এবার 48-এর গুণিতক যেটা হবে, মানে 48 দ্বিগুণ 96, 48-এর গুণিতক। তো যে গুণিতকটা 32-এ 24 দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে লসাগু, এলসিএম হবে। তাহলে 48-এর গুণিতক 96, তো তার মানে 24 দিয়ে ভাগ যাবে, 32 দিয়ে ভাগ যাবে এগুলো। তো এবার 70 এফিসিয়েন্সি দেখি, 24কে দিয়ে 96 ভাগ করলে 70 এফিসিয়েন্সি 4। বলরামের এফিসিয়েন্সি হচ্ছে 3, আর রিজুর এফিসিয়েন্সি 2। টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এইবারে আমি তো এখানে সত্য আছে, তো আমি এটাকে এস ধরি, এস লিখে দিই, আর বলরাম বি আর রিজুর আর। তো সত্যর হচ্ছে এস, বলরামের বি আর রিজুর আর। তিনজন তারা কত এফিসিয়েন্সি কাজ করছে? 4 3 7 আর 2 9 এফিসিয়েন্সি কাজ করছে, 9 এফিসিয়েন্সি কাজ করছে। তিনজন টোটাল এফিসিয়েন্সি যোগ করেছি। এবার তারা কতদিন কাজ করছে? তারা 2 দিন কাজ করছে একসাথে, সরি একটু ভুল দিয়েছি আমি, এই জায়গাতে 3 দিন করে দাও, এটা হচ্ছে 3 দিন করে দাও। তো তারা 3 দিন একসাথে কাজ করছে, তো 3 দিন কাজ করলে হবে, 3 দিন একসাথে কাজ করলে হবে 3 9 27 অংশ তারা কাজ করছে। সত্য, বলরাম আর রিজু। তারপর কি হয়েছে? সত্য চলে গেছে, বলরাম আর রিজু কাজটা করছে, বলরাম আর রিজু কাজটা করছে। কদিন করছে? বলরাম আর রিজু করছে 3 দিন, বলরাম আর রিজু 3 দিন করছে। এবার বলরামের এফিসিয়েন্সি কত? 3 ডেজ। আমি পাশে নিচে লিখে দিই 3 ডে। বলরামের এফিসিয়েন্সি 3, রিজুর এফিসিয়েন্সি 2, তাহলে 3 আর 2 5 এফিসিয়েন্সি। 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে কদিন? তারা 3 দিন কাজ করছে, তাহলে 3 গুণ 5, তাহলে 15 এফিসিয়েন্সি। তো 27 আর 15 যোগ করলে হবে কত? 42 অংশ কাজ আমার হয়ে গেছে। বাকি কত অংশ কাজ বাকি আছে? বাকি অংশ কাজ বাকি আছে, টোটাল কাজ 96। যদি 42 অংশ কাজ চলে যায় তাহলে বাকি আছে কত? 54। 96 থেকে 42 বিয়োগ করলে
54 হয়ে গেল। তো এইবারে বাকি কাজটা কে করছে? বাকি কাজটা হচ্ছে সত্য করছে, আর কে করছে? রিজু করছে। বলরাম চলে গেছে, সত্য কাজে যোগ দিচ্ছে, রিজু আর বলরাম সত্য করছে। তো সত্য আর রিজু, সত্য আর রিজু। কত দিন আমি জানি না, এখানে বলে দিয়েছে 3 দিন, আমি 3 দিন, এখানে দিন আমি জানি না, তো আমি এটা এক্স লিখে দিলাম। এবারে সত্য আর রিজুর কাজের এফিসিয়েন্সি কত? সত্যর হচ্ছে 4 আর রিজুর হচ্ছে 2, 4 আর 2 6, 6 এফিসিয়েন্সি। কদিন কাজ করছে? এক্স দিন, 6x। এইবারে বাকি কতটা অংশ কাজ বাকি আছে? 54 অংশ কাজ বাকি আছে, কারণ এই দুটো যদি আমি এইটা টোটাল করলে 96 হবে টোটাল অংশ। এই যে এরা এই 3 দিনে 27 অংশ কাজ করছে, এই বলরাম আর রিজু 3 দিনে হচ্ছে 15 অংশ কাজ করছে, আর সত্য আর রিজু বাকি অংশ কাজ করছে। এই তিনটা যেটা হবে 6x অংশ কাজ করছে, এই তিনটে যোগ করলে হবে আমার টোটাল ওয়ার্ক কাজ হবে। মানে 3 দিনে 9 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে তারা 27 অংশ কাজ করছে, আর এরা হচ্ছে 3 দিনে 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে 15 অংশ কাজ করছে। এরা 6x অংশ কাজ করছে। তো এই দুটো থেকে আমি তো বিয়োগ অলরেডি করে দিয়েছি। তো 6x = 54, বিয়োগ করলে 27 আর 15 বিয়োগ 42, 96 থেকে 42 বিয়োগ করে 54 হয়। তো x = 54/6, তাহলে 9 দিন। তারা বাকি কাজটি তারা কত দিনে শেষ করবে? বাকি কাজটি তারা 9 দিনে শেষ করে দেবে, 9 দিনে শেষ করে দেবে। এইবারে যদি বলে তাদের এই পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লেগেছে, পুরো কাজটা শেষ করতে যদি কতদিন সময় লেগেছে, তাহলে কি হবে? 9 দিন। তো এখানে এদের সময় লেগেছে 9 দিন। আগে তারা 3 দিন সময় নিয়েছে, রিজু আর বলরাম মিলে 3 দিন কাজ করেছে, 9 আর 3 12 দিন। তারপরে তারা প্রথমে সবার শুরুতে তারা 3 দিন কাজ করেছে, 12 3 15 দিন। টোটাল যদি কাজ বলে তাহলে 3টে যোগ হবে, 9 দিন, 3 দিন আর 15 দিন, এই 3 দিন, তাহলে হবে এটা 15 দিন। 3 জন একসাথে কাজ করবে, 15 দিনে কাজটা শেষ করবে। এই হচ্ছে কনসেপ্ট। এটা হচ্ছে আমরা ফরওয়ার্ড গেলে। এইবার ব্যাকওয়ার্ড কিরকম হবে? যেমন সাপোজ ভাবো কাজটা শেষ হওয়ার 3 দিন আগে হচ্ছে রিজু কাজ ছেড়ে চলে গেল, বা সত্য কাজ ছেড়ে চলে গেল, বা বলরাম কাজ ছেড়ে চলে গেল, সেটা আমরা দেখব। সঙ্গে কি বলেছে? বলেছে যে শিবু, রনি, আসিফ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে কাজ করে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে রনি কাজ ছেড়ে চলে যায়। তাহলে পুরো কাজটা শেষ করতে কতদিন সময় নেবে? তো প্রথমে দেখব শিবু কতদিনে কাজটা করছে? 10 দিনে। শিবু হচ্ছে 10 দিনে। রনি হচ্ছে কত দিনে করছে? 12 দিনে। আর আসিফ কদিনে করছে? 15 দিনে। তো 3 জনের লসাও কি হবে? আমি বলেছি সবচেয়ে বড় সংখ্যাটা 15। 15 গুণিতক কি হবে? 15 গুণিতক 30 হবে, 45 হবে, 60 হবে, আরও হয়। এইবারে 30 যদি হয়, 15 গুণিতক যদি 30 হয়, 10 দিয়ে ভাগ গেলে কিন্তু 12 দিয়ে ভাগ করা যাবে না। 45 10 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না। তবে 60 যদি হয়, 10কে দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে। তো লসাগু আমার 60। তো 10কে দিয়ে 60 ভাগ করলে হবে 6, 12কে দিয়ে 5 ভাগ করলে হবে 60 ভাগ করলে হবে 5, আর 15কে দিয়ে 60 ভাগ করলে হবে 4। এইবারে বলেছে আগে কি হচ্ছিল, যে যারা 3 দিন একসাথে কাজ শুরু করে, কাজ করার পর 3 দিন পর হচ্ছে আসিফ চলে গেল বা রনি চলে গেল, এক্ষেত্রে সেটা বলে দেয়। এটা বলেছে যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে, মানে 3 দিন আগে, এই যে এইখানে কাজ, এই সময় কাজটা শেষ হবে 3 দিন। 3 দিন তারা 3 দিন কে কাজ করছে? লাস্ট যে 3 দিন ছিল সেটা কে কাজ করছে? আসিফ কাজ করছে আর শিবু কাজ করছে। তাহলে আসিফ আর শিবু কাজ করছে, দুজনের এফিসিয়েন্সি আজকে করছে, আসিফ করছে আর শিবু করছে। তো দুজনের এফিসিয়েন্সি কত হবে? 6 আর 4, 6 আর 4। তা 3 দিনে কাজ করছে কত? 3 × 10, মানে 30 অংশ কাজ করছে। টোটাল কাজ কত? 60। টোটাল কাজ 60। এইবারে এখানে কিন্তু আমরা ডেটা জানি না, এখানে কিন্তু 3 জন একসাথে কাজ করছে, এ বি আর সি, আসিফ, শিবু, আসিফ আর রনি। শিবু, আসিফ আর রনি 3 জন একসাথে কাজ করছে। তো 6, 5 আর 4। শিবুর হচ্ছে 6 এফিসিয়েন্সি, আসিফের হচ্ছে 4 এফিসিয়েন্সি, আর রনির হচ্ছে 5। কতদিন করছে জানি না। 6 4 10 আর 5 15। কতদিন করছে জানি না, তো আমি x দিন ধরে নিলাম। তো x × 15, তাহলে কি হলো? 15x
প্লাস 30, আমি এগুলো বলেছি টোটাল কাজ হচ্ছে, এটা ইকুয়ালস টু 60। তো 15x 60কে দিয়ে ওপরে চলে গেল, 30 হয়ে গেল, তাহলে হচ্ছে হবে 30। তা 15x ইকুয়ালস টু 30, তাহলে x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু হবে 30/15, তাহলে 2 দিন। তারা তিনজন একসাথে কতদিন কাজ করছে? তারা তিনজন একসাথে 2 দিন কাজ করছে, তিনজন একসাথে 2 দিন কাজ করছে, 2 days। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে? পুরো কাজটা শেষ করতে কতদিন সময় নেবে। তার পুরো এরা 2 দিন একসাথে কাজ করছে, আর আসি বা শিব হচ্ছে 3 দিন কাজ করছে, তাহলে 3 দিন আর 2 দিন যোগ করলে হবে 5 দিন, 5 দিন সময় নেবে। তাহলে আনসার হচ্ছে 5 days, পুরো কাজটা শেষ করতে 5 ডে সময় নেবে। নেক্সট অঙ্ক, এ বি এবং সি যথাক্রমে 24 দিন, 32 দিন এবং 48 দিনে কাজ শেষ করে। তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়, এবং কাজ শেষ হওয়ার 9 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায় এবং এ কাজে যোগ দেয়। পুরো কাজটি শেষ করতে এর কতদিন সময় লাগবে? এই পুরো কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? ফার্স্টে দেখব এ, বি আর সি। এ কতদিনে কাজ করছে? 24 দিনে। বি কত দিনে করছে? 32 দিনে। সি করছে 48 দিনে। তাহলে এদের লসাগু কত হবে? 96। 24কে দিয়ে 96 ভাগ করলে 4, 32কে দিয়ে ভাগ করলে 3, 48কে দিয়ে ভাগ করলে 2। এফিসিয়েন্সি তাহলে হলো 4 × 7 = 9। টোটাল ওয়ার্ক, তারা 3 দিন একসাথে কাজ করছে। ফার্স্ট টাইম একটা দাগ টেন, এই যে। তো প্রথম 3 দিন কারা করছে? এ, বি এবং সি। তাহলে 3 দিন করছে, 3 দিন 3 days, 9 এফিসিয়েন্সি কাজ নেই। তাহলে 3 দিনে তারা কত অংশ কাজ করবে? 27 কাজ করছে, 27 কাজ করলো। তারপর কি হলো? এ কাজ ছেড়ে চলে গেল। তারপরে কি আছে? পড়ে আছে কি? বি আর সি। বি আর সি কাজ করছে, বি আর সি কাজ করছে, বি আর সি কাজ করছে, ঠিক আছে। এ চলে গেল। বলেছে এবার কি বলেছে? কাজ শেষ হওয়ার 9 দিন আগে, কাজ যখন শেষ হচ্ছে তার 9 দিন আগে বি চলে গেছে। মানে কাজ সাপোজ এখানে এই সময়টা শেষ হবে, তার আগে কে চলে গেছে? বি চলে গেছে। কাজটা কে করেছে? এ আর সি মিলে কাজটা করেছে। তাহলে এ আর সি কাজটা করেছে কদিন? 9 দিন। এ আর সি মিলে তো কাজটা করেছে 9 দিন। কাজ শেষ হওয়ার 9 দিন আগে বি চলে গেছে, তাহলে এ বাকি কাজটা 9 দিন কারা কাজ করেছে? এ আর সি কাজ করেছে। তো এ আর সি কতদিন কাজ করছে? 9 দিন, 9 দিন। এবার এর এফিসিয়েন্সি কত? 4, আর সি এর এফিসিয়েন্সি 2। 4 আর 2 6। তাহলে কদিন কাজ করছে? 9 দিন। তাহলে কত অংশ কাজ করছে? 54। এইবারে মাঝখানে এই ঘটনাটা ঘটেছে যে প্রথমে 3 দিন কাজ করলো এ, বি, সি। তারপরে কি কাজ? তারপরে কিন্তু কাজ শেষ হয়নি, তারপরে কাজ করেছে। কে কাজ করেছে? বি আর সি কাজ করেছে। বি আর সি কাজ করার পরে বলেছে 9 দিন আগেই বি কাজ ছেড়ে চলে গেছে। তারপরে এ কাজে এবং কাজে এ যোগ দেয় পুরো কাজটা শেষ করতে। তাহলে বি কাজ ছেড়ে চলে গেছে, তো এরা হচ্ছে কাজটা করেছে মাঝখানে। তো এটা যোগ করলে হবে কত? 7 আর 4 11। আচ্ছা, আমি জানি না, এটা এক্স দিন ধরি, এক্স দিন কাজ করেছে বি আর সি। তারা এক্স দিন কাজ করেছে, এক্স দিন কাজ করেছে। বি এর এফিসিয়েন্সি কত? 3, আর সি এর এফিসিয়েন্সি 2। তাহলে 3 আর 2 5। 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে এক্স দিন, তাহলে 5x। তাহলে এবারে 27 কাজ হচ্ছে প্রথম 3 দিনে। তারপরে কাজ হচ্ছে জানি না, এক্স দিনে 5x অংশ কাজ হচ্ছে। তারপরে 9 দিনে 54 কাজ হচ্ছে। টোটাল 96 কাজ ছিল আমার। তো এটা করলে হবে 7 আর 4 11 হাতে 1, 5 আর 2 6 1 7 71 প্লাস 5x ইকুয়ালস টু 96। তো 71 ওপারে চলে গেলে 96 বিয়োগ 71 হবে হচ্ছে 5, 4 7 4 11 1
যদি 6 7 71, 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। তাহলে 5x ইকুয়ালস টু 25, 5x ইকুয়ালস টু 25 হয়ে গেল। তাহলে x ইকুয়ালস টু কত? 25 ভাগ 5, মানে হচ্ছে 5। তাহলে তারা একসাথে কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তারা একসাথে 5 দিন কাজ করেছে। কারা? বি আর সি। 5 দিন একসাথে কাজ করেছে। বি আর সি 5 দিনে কাজ করেছে। এবার বলেছে পুরো কাজটা শেষ করতে কতদিন সময় নেবে। প্রথমে তারা 3 দিন কাজ করেছে, তারপরে হচ্ছে 5 দিন কাজ করেছে, এই যে 5 দিন, তারপরে বাকি কাজটা 9 দিনে হয়েছে। তাহলে 3 আর 9, 5 আর 3 8, 8 আর 9 17। তাহলে 17 দিনে কাজটা শেষ হবে। 17 দিনে কাজটা শেষ হয়ে যাবে। নেক্সট অঙ্কে এ 1/3 অংশ কাজ করে 8 দিনে। এ 1/3 অংশ কাজ করবে 8 দিনে। 1/3 অংশ কাজ করে 8 দিন। তাহলে 1 অংশ করবে 8 ভাগ 1/3, তো লাস্টে 3টে উপরে গেল, 8 গুণ 3 মানে 24 দিনে। বি এর সেম প্রসেসে 2/3 অংশ করবে 5 দিনে। তাহলে হচ্ছে কি হবে? সরি, এটা হচ্ছে ভুল করেছি, এটা হচ্ছে 10 দিন হবে। বলে কি লিখেছি? 2/3 অংশ করবে 10 দিনে। বি 2/3 অংশ কাজ করবে 10 দিনে। তাহলে 1 অংশ করবে 10 ভাগ 2/3, তাহলে 3টে উপরে চলে যাবে, তো 10 গুণ 3 ভাগ 2 5 হবে। তাহলে 3 5 15 দিনে। তাহলে এ কাজটা করবে, এ আর বি। এ হচ্ছে কত দিনে কাজটা করছে? 24 দিনে। আর বি করছে কত দিনে? 15 দিনে। দুজনের লসাগু 24। এটাকে যদি আমি 24কে দিয়ে 120 করলাম, লসাগু হচ্ছে 120 হবে। 24কে দিয়ে করলে হবে 5, আর 15কে দিয়ে হবে 8। তাহলে 100 টোটাল ওয়ার্ক। এটা আমার টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক বাই টাইম, তাহলে টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, মানে কাজের দক্ষতা। টোটাল ওয়ার্ক কত? 120। টোটাল এফিসিয়েন্সি কত? 8 + 13। তাহলে টাইম পেয়ে যাবো 6 × 8 = 799। এটা হচ্ছে 9 পূর্ণ 3 × 13। 9 পূর্ণ 3 × 13, 13 দিন সময় নেবে। 9 পূর্ণ 3 × 13 দিন সময় নেবে। এটা অপশান হিসাবে ঠিক চিহ্ন দেবে। যদি 120/13 থাকলে তাহলে 120/13, আর যদি পূর্ণ সংখ্যায় ভাঙানো থাকে তাহলে 120কে দিয়ে 13 ভাগ করবে, 9 পূর্ণ 3 × 13 হবে। কি করে হবে দেখিয়ে দিই। 13 আছে, 120, 9কে দিয়ে গুণ করলে 117 হবে, তো 3, তো 9, এই যে 3টা ছিল ওখানে উপরে উঠে গেল, আর 13টা ছিল নিচে চলে গেল, তো 9 পূর্ণ 3 × 13। নেক্সট টাইপ দেখবো আমরা। বলেছে এ এবং বি একটি কাজ করছে 18 দিনে, বি এবং সি একটি কাজ করে 24 দিনে, সি এবং এ একটি কাজ করে 36 দিনে। যদি তারা 3জন একসাথে কাজটি করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে? দেখি, এ প্লাস বি করছে কত দিনে? 18 দিনে। বি এবং সি করছে কত দিনে? বি এবং সি করছে 24 দিনে। এবং সি এবং এ করছে কত দিনে? সি এবং এ করছে 36 দিনে। 3জন যদি একসাথে কাজটা করে তাহলে কতদিন সময় নেবে? আগে ফার্স্টে কী করবো? লসাগু, মানে টোটাল ওয়ার্কটা আমি বার করবো। তো এদের মধ্যে হচ্ছে বড় কোনটা? 36। 36কে দিয়ে গুণিতক, ফার্স্ট গুণিতক 36 × 72। 72কে দিয়ে 18 যদি ভাগ করা যাবে, 24কে দিয়ে 18 ভাগ করা যাবে, তো যাবে। তাহলে 72 আমার এলসিএম, লসাগু। তাহলে 18কে দিয়ে 72 ভাগ করলে 4, 24কে দিয়ে 72 ভাগ করলে হবে 3, আর 36কে দিয়ে 2। তাহলে এফিসিয়েন্সি, দক্ষতা, আর টোটাল ওয়ার্ক। টাইম কি করে পাবো?
টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। এখানে এ বি, আচ্ছা এখানে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। এখানে কিন্তু দুজন, চারের ভেতরে কিন্তু দুজনের এফিসিয়েন্সি আছে, বি এর ভেতরে দুজনের, বি আর সি এর মধ্যে দুজনের এফিসিয়েন্সি, সি এবং এর ভেতরে দুজনের এফিসিয়েন্সি। কার কত এফিসিয়েন্সি আমরা কিছু জানি না, এর এফিসিয়েন্সি কত জানি না, বি এর এফিসিয়েন্সি কত এখানে কিন্তু কিছু বলে দেয়। তো এক্ষেত্রে কি করব? তো এ প্লাস বি এটা করলে হবে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4 যোগ বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 যোগ সি প্লাস এর এফিসিয়েন্সি 2। তো হবে এইটা এবার যোগ করে দিলে হবে, দুটো এ আছে তো 2a, দুটো বি আছে 2b, দুটো সি আছে 3c, তাহলে দুটো আছে তো 2c, তো 2 কমন নিলে হবে a প্লাস বি প্লাস সি। এইবারে আমি ফার্স্ট স্টেপ এটা ইকুয়ালস হচ্ছে কত বেরোবে? 9, ইকুয়ালস কত? 9। এবার তিনজনের টোটাল এফিসিয়েন্সি 9 হচ্ছে, তাহলে একজনের কত হবে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার, তাহলে হবে যেটা 9কে দিয়ে ভাগ করলে হবে 4.5, দুইটাকে অপারেশন নিয়ে গেলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি 9/2 মানে 4.5। ঠিক আছে, এবার এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি, টোটাল এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি 4.5, টোটাল ওয়ার্ক বলেছে 72, টোটাল ওয়ার্ক কত? 72। তো আমি এখানে লিখি 72 ভাগ 4.5, এই দশমিক তুললাম, 10 দিয়ে উপরে গুণ করে দিলাম, 5 9 5 2, 9কে দিয়ে কাটলাম হচ্ছে 8, তাহলে তিনজন তারা হচ্ছে কতদিনে কাজটা করবে? 16 দিনে। তিনজনে কাজটা করবে কতদিনে কাজটা করবে? 16 দিনে কাজটা করবে, 16 ডেজ। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন একসাথে কাজটা কতদিনে শেষ করবে? 16 দিনে। এইবারে যদি বলে যে এর খান থেকে আমার সি একা কতদিনে কাজটা শেষ করবে, সি একা কতদিনে কাজটা শেষ করবে, যে আলাদা আলাদা করে কাজটা কতদিনে শেষ করবে, তাহলে হচ্ছে এখানে 16 দিন আছে, 16 দিনে কাজটা শেষ করছে এ প্লাস বি প্লাস সি। তো এর ভেতর দিয়ে এ আর বি এর কাজটা শেষ করতে কতদিন সময় নিচ্ছে? 18 দিন। তো দুটো বিয়োগ করে দিলে হয়ে যাবে, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি 16 দিনে করছে একটি কাজ, 16 দিনে করছে একটি কাজ, তাহলে একদিনে কত করবে? একদিনে 1/16 অংশ কাজ করবে, তিনজন মিলে 1/16 অংশ কাজ করবে। আর এ প্লাস বি করছে, এ প্লাস বি যদি কাজটা করে, এ প্লাস বি যদি কাজটা করে, তাহলে হচ্ছে এ প্লাস বি 18 দিনে কাজটা করছে, 18 দিনে করছে এক অংশ কাজ, তাহলে একদিনে করবে 1/8 অংশ কাজ। তাহলে এ প্লাস বি থেকে যদি এ প্লাস বি প্লাস সি আছে, মানে তিনজন মিলে আছে, তার থেকে যদি এ প্লাস বি বাদ দিই, তাহলে সি এর কাজটা বাড়াবে। তাহলে সি কত দিনে কাজটা করবে? 1/16 বিয়োগ 1/18, 1/16 বিয়োগ 1/18। তো এটা করলে হবে হচ্ছে লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে আমার এখান থেকেও বার করা যায়, আমি আগে দেখিয়ে নিই। লসাগু করলে হবে যেটা, সেটা হচ্ছে 16, এই প্রসেসও করা যায়, 18 আচ্ছা 18 72 5 18 90 6 18 108, তা এটা লসাগু করলে কত হবে? 144, 16কে দিয়ে হচ্ছে 9 আর 18কে দিয়ে হবে, 18কে দিয়ে 148, তাহলে হচ্ছে 1/144। তাহলে
1/144 144 অংশ। সি একদিনে করছে 144 অংশ কাজ, 140 1/144 অংশ কাজ করছে, 1/144 অংশ সি 1/144 অংশ কাজ করছে একদিনে। তাহলে এক অংশ কাজ করবে 1/144, তো উল্টে গেলে হচ্ছে 144 দিন হয়ে যাবে, 144 ডে। এইবারে সেম টু সেম প্রসেস, সি বার হয়ে গেল, তো এখানে সি আছে, এখানে এ আছে। এবার এরা দুজন 36 দিনে একটা কাজ করছে আর 144, তো যদি আমি সি প্লাস এ আছে আর এখানে সি এর এফিসিয়েন্সি, সি এর কাজটা আমরা জানি 144 আর এখানে হচ্ছে 36, তো লসাগু করলে কি হবে 144, তো হলে যদি হয় 144, তাহলে 36কে দিয়ে কত গুণ করলে হবে 4 দিয়ে, আর 144কে দিয়ে 1 দিয়ে। তাহলে এর এফিসিয়েন্সি কী করে পাবো? টোটাল এ কত দিনে কাজটা শেষ করবে? 144 ভাগ 4 1 3, 4 থেকে 1 বিয়োগ করতে হবে। এটা তো সি আছে, তো এর বার করছি, তো 4 থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে 3, তাহলে হবে 3 4 12, 12 3 8 24, 48 দিনে। তাহলে এ 48 দিনে কাজটা শেষ করবে। এবার এ যদি 48 দিন হয়, বি আছে, এবার বি আর সি আছে, এবারে এ আর বি আছে, বি এরটাও পেয়ে যাবো, এরটাও পেয়ে বি এরটাও পেয়ে যাবো। এ যদি 48 হয়, 3 4 12, তাহলে যাবে 48 দিন। তাহলে আমি বি এরটাও পাবো, বি এরটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিই বি এর তাহলে কতদিন কাজ করতে সময় নেবে। বলেছে এ প্লাস বি, এ এবং বি 12 দিনে একটি কাজ করে, বি এবং সি 15 দিনে কাজ করছে, এবং সি এবং এ 10 দিনে কাজ করছে। তো এ প্লাস বি করছে কত দিনে? 12 দিনে। বি প্লাস সি করছে কত দিনে? 15 দিনে। সি প্লাস এ করছে কত দিনে? 10 দিনে। তাহলে হবে লসাগু হচ্ছে 60। তাহলে 5, 12কে দিয়ে 60 ভাগ করলে 5, 15কে দিয়ে 60 ভাগ করলে 4, 10কে দিয়ে 60 ভাগ করলে 6, 4 এবং 60, 5 এবং 60, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক এটা, এফিসিয়েন্সি এটা কি এফিসিয়েন্সি এখানে কি দাঁড়ালো? টোটাল এফিসিয়েন্সি কত? 5 আর 9, 9 4 15, আর এখানে হচ্ছে 2 ইন্টু দুটো এ আছে, তো সব যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 15 ভাগ 2, মানে 7.5 হয়ে গেল। এবার আমি কি বলেছি? সময়, টোটাল সময় কত? সময় বার করতে গেলে কি নিয়ম? টোটাল সময় বার করতে গেলে হচ্ছে মোট কাজ ভাগ হচ্ছে এফিসিয়েন্সি। মোট কাজ কত? 60, মোট কাজ 60, 60 এখানে লিখি 60, আর এফিসিয়েন্সি কত? 7.5, 0.5 তুললাম, উপরে 10 দিয়ে গুণ করলাম, তো 5কে দিয়ে যদি কাটি 5 15 75, 5 2, 15কে দিয়ে কাটলে 60, 15কে দিয়ে কাটলে 4, তাহলে 8 দিনে তারা কাজটা শেষ করবে। এ প্লাস বি প্লাস সি 8 দিনে কাজ শেষ করবে, ঠিক আছে। এইবারে দেখো এ প্লাস বি প্লাস সি কত দিনে শেষ করছে? 8 দিনে। এ প্লাস বি কত দিনে করছে? এ প্লাস বি কত দিনে করছে? 12 দিনে। তাহলে এর এলসিএম কত হবে? 24। এইবারে 8কে দিয়ে 24 ভাগ করলে কত হবে? 3, 12কে দিয়ে 24 ভাগ করলে 2। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3 তো। আর এ আর বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1। আমি কি বলেছি? সি এর এফিসিয়েন্সি 1। আমি কি বলেছি? এবার সি যদি কাজটা কত দিনে শেষ করবে, আমি কি বলেছিলাম যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক কত? 24, আর সি এর এফিসিয়েন্সি কত? 1। তো 24 যদি 1 তাহলে হবে, তাহলে আমার ভাগ করলে কত হবে? 24 দিনে। সি একা কাজটা কত দিনে শেষ করবে? 24 দিনে, 24 ডেজ। ওই 1 24 আগের প্রসেসটাও করলে হবে, কিন্তু বড় হয়ে যাবে। এবার বি যদি বি বার করতে যায়, সি হয়ে গেল। এবার যদি এ প্লাস বি আছে,
এ প্লাস বি প্লাস সি কত দিনে হচ্ছে? 8 দিনে। এবারে সি প্লাস এ ধরি, বি বার করবো, তাহলে সি প্লাস এ নেবো, কারণ সি এখানে আছে, এ আছে, তাহলে সি প্লাস এ হচ্ছে কত দিন হচ্ছে? 10 দিন। তাহলে যদি লসাগু করি 40 হবে। তো 8কে দিয়ে 40 ভাগ করলে 5, আর 10কে দিয়ে 40 ভাগ করলে 4। তাহলে সি আর এর এফিসিয়েন্সি কত? সি আর এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 1। তাহলে 40কে দিয়ে 1 ভাগ করবো, তাহলে সেই 40ই হবে। তাহলে হচ্ছে বি আমার পেয়ে গেলাম, বি হচ্ছে 40 দিনে কাজটা শেষ করবে। তাহলে এ কত দিনে কাজটা শেষ করবে? এ হচ্ছে এ, বি আর সি নেবো, সেক্ষেত্রে তখন 8 আর 15 নেবো, 8 আর 15 নেবো, 8 আর 15 নিলে কত হবে? তো এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি 8, তো বি প্লাস সি নি, বি প্লাস সি হচ্ছে 15, তাই তো? আচ্ছা, বি তো বেরিয়ে গেছে 40, বি যখন 40 বেরিয়ে গেছে, সি তাহলে 15, তা আমি বি প্লাস সি করে দিই, বি প্লাস সি দিয়ে করলে হবে। আমার এ বার করছি তো, আচ্ছা সরি, এ বার করছি তো আমি, হ্যাঁ এটা যেখানে খুশি ধরে করলেই হবে। 15কে দিয়ে যদি করি, 55 60 75 56 90 105 120 120, তো 8কে 8 8কে 8 40 15, আর 15কে দিয়ে 120 ভাগ করলে হচ্ছে 8, তাহলে 120 ভাগ 15কে দিয়ে 8 ভাগ করলে হচ্ছে 7, তাহলে হচ্ছে এতদিন সময় নেবে। কার? এর এতদিন, এর হচ্ছে 120/7 দিন সময় নেবে। তাহলে হচ্ছে এ 120/7 দিন সময় নিচ্ছে, বি 40 দিন সময় নিচ্ছে, আর সি 24 দিন সময় নিচ্ছে। এ হচ্ছে তাই, ঠিক আছে। আমরা নেক্সট টাইপ দেখবো। নেক্সট টাইপ হচ্ছে আমরা কি দেখবো? যে আমরা এফিসিয়েন্সি বার করা দেখবো। এফিসিয়েন্সি মানে হচ্ছে এর থেকে বি এর এফিসিয়েন্সি বেশি। নেক্সট অঙ্কে বলেছে এর দক্ষতা বি এর থেকে 40% বেশি, ঠিক আছে। তারা একসাথে কাজ করলে 15 দিনে কাজটি শেষ হয়ে যাবে, কিন্তু এ কাজ শুরু করার 15 দিন পর কাজ ছেড়ে চলে যায়। 15 দিন পর্যন্ত এ একা কাজ করেছে, বাকি কাজটি বি এবং সি 10 দিনে কাজটা শেষ করে। সি এর একা পুরো কাজের 1/3 করতে কতদিন সময় নেবে? তো তো এর ফার্স্টে দেখি এর দক্ষতা বি এর 40%। তো 40% মানে হচ্ছে 40/100, 0 0, তো এটা হচ্ছে 2কে দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 40% বেশি মানে 5-এর মধ্যে 2 বেশি, 5-এর মধ্যে 2 বেশি, 2 বেশি হলে কত হয়ে যাবে? 7। কার বেশি? এর বেশি। কার বেশি? এর বেশি, 7। তো এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম 7, আর বি এর এফিসিয়েন্সি 5, 40% বেশি। এইবারে আমি কি করব? আমি বলেছিলাম, তারপরে কি বলেছে? তারা একসাথে, মানে এ আর বি যদি একসাথে তারা কাজটা করে, তাহলে 15 দিনে কাজটা শেষ হবে। আমি কিছুক্ষণ আগে একটা রুলস বলেছি, যেটা হচ্ছে সময় মানে ডে, টোটাল টাইম, সময় ইকুয়ালস টু ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি বলেছিলাম। তো ওয়ার্ক আমি জানি, ওয়ার্ক জানি না, সময়টা আমি জানি, সময় কত? 15 দিন, 15 দিন, আর এফিসিয়েন্সি কত? দুজনের এফিসিয়েন্সি 5 + 7 মানে 12। তো সময় হচ্ছে 15, আর এফিসিয়েন্সি এবারে ভাগ হিসাবে আছে, উপরে চলে গেলে গুণ হয়ে যাবে। তো 15 × 12 গুণ করলে হচ্ছে হবে, এটা উপরে চলে গেল, 15 × 12 হলে সময় যেহেতু বলে দিয়েছে আমাকে 15 দিনে কাজটা শেষ হবে। আর এফিসিয়েন্সি আমার এই যে 5 আর 7 40% বেশি, তো গুণ করলে হবে হচ্ছে 180, 5 × 7 হ্যাঁ 180।
180। টোটাল ওয়ার্ক কত বেড়ে গেল? টোটাল ওয়ার্ক 180। 180। এইবারে বলেছে এ কাজ শুরু করার 15 দিন পর চলে যায়। মানে এ কতদিন কাজ করেছে? 15 দিন। এ 15 ডেজ কাজ করেছে, 15 ডেজ। তারপরে করেছে কি? বাকি কাজটি বি আর সি করেছে। বাকি কাজ বি আর সি করেছে। সি এর এফিসিয়েন্সি কতদিন? 10 দিন। সি এর এফিসিয়েন্সি আমরা জানি না। তো এ 15 দিন কাজ করছে কত এফিসিয়েন্সি নিয়ে? 7 এফিসিয়েন্সি নিয়ে। তো 15 ইন্টু 7 গুণ করলে হবে 105। আর বি এর এফিসিয়েন্সি কত? 5। আর সি এর এফিসিয়েন্সি জানি না, তো এক্স। তো ইন্টু 10 দিন কাজ করবে, 10 দিন। তো এটা করলে হবে 50 প্লাস 10x। তো এটা সি এর এফিসিয়েন্সি 50 প্লাস 10x ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক কত বলেছিলাম? টোটাল ওয়ার্ক 180। তো 105 155 হয়ে গেল, প্লাস 10x ইকুয়ালস টু 180। তো 155 থেকে 180 বাদ দিলে হবে যেটা 10x ইকুয়ালস টু 10 5 5 1 5 1 6 8 6 2 25। তো x ইকুয়ালস টু 2.5। এটা কার এফিসিয়েন্সি পেলাম? সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার 180 কাজ, ঠিক আছে? 180 কাজ 1/3 কত হবে? আচ্ছা, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি আমরা 2.5। সি এর এফিসিয়েন্সি 2.5। টোটাল কাজটা সি এর শেষ করতে কতদিন টাইম লাগবে? টোটাল কাজ যদি বলে সি এর এই টোটাল কাজ 180 ভাগ সি যদি একা করে তাহলে কতদিন সময় নেবে? 2.5 গুণ 10, 5 5 25, 5 2, 5 দিয়ে করলে 3 5 15, 5 6 30, 36 গুণ 72 দিন একার সময় নেবে। এইবার কি বলেছে কোশ্চেনে বলেছে 1/3 অংশ কাজটা করতে সি এর কতদিন সময় নেবে? 1/3 মানে 180 অংশ কাজ আছে। এর 1/3 করলে কত হবে? 180 গুণ 1/3 মানে হচ্ছে 3 60 অংশ কাজ কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে? 2.5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। 2.5 উপরে 10 দিয়ে গুণ করে দেবো, 5 5 2 5 12, তাহলে 24 দিনে সময় নেবে। 24 দিন সময় নেবে। এখানেও 72 করেছি, তো এখানে 1/3 করে দিলে 24 দিন হয়ে যাবে। তো সেম আমি এটা দুভাবেই দেখালাম। এখানে 1/3 করে দেবো, এরপরে 24 বেরিয়ে যাবে। তো এই হচ্ছে একটা কনসেপ্ট। এইবারে আমরা দেখব অন্য। এইবারে M1 মানে হচ্ছে ম্যান অর ওম্যান হতে পারে। M2 ম্যান অথবা ওম্যান হতে পারে। তারপর হচ্ছে D1। আমি এটা বলছি কেন লিখছি। D1 মানে ডে, D2 মানে এর ক্ষেত্রে ডে। এবার হচ্ছে H1 মানে এর ক্ষেত্রে ঘন্টা, আওয়ার। H2 এর ক্ষেত্রে ঘন্টা। এবার হচ্ছে ওয়ার্ক, W1 ওয়ার্ক বা ওয়েজ মানে টাকা, কত পরিমাণ কাজ, W2 ওয়ার্ক। এইবারে যদি বলে 14 জন ম্যান, 14 জন মানুষ একটা কাজ করছে 15 দিনে। 14 জন মানুষ ম্যান একটা কাজ করবে। আচ্ছা, রুলসটা লিখে দিই এবারে। M1 ইন্টু D1 ইন্টু H1 ডিভাইডেড বাই W2। এখানে হচ্ছে M2 ইন্টু D2 ইন্টু H2 ডিভাইডেড বাই W1। এটা রুলস। মানুষের সংখ্যা ইন্টু দিনের সংখ্যা ইন্টু ঘন্টার সংখ্যা ডিভাইড W2। যদি এবার কখনো যদি D1 না থাকে বা H1 না থাকে, তো সেটা যেটা থাকবে না সেটা লেখার দরকার নেই। মানুষটা আছে, সময় আছে, ওয়ার্ক আছে, ঠিক আছে? তো আমি একটা দেখি। 14 জন ম্যান, 14 জন মানুষ একটি কাজ করছে হচ্ছে 15 দিন। একটি কাজ
একটি কাজ করে 15 দিনে, তাহলে 21 জন মানুষ কতদিনে কাজ করবে? তাহলে 21 জন মানুষ কতদিনে কাজ করবে? কতদিনে কাজ করবে? এটা দুভাবে করা যায়, ঐকিক নিয়মে করা যায়। আমি ঐকিক নিয়মটা দেখাবো না, আমি এই সূত্রটা করেছি, তো ঐকিক নিয়মটা দেখাবো না। তো 14 জন মানুষ একটি কাজ করে 15 দিনে, তাহলে 14 জন মানুষ M1 14, কতদিন টাইম নিচ্ছে? 15 দিন। কতদিন টাইম নিচ্ছে? 15 দিন। 14 × 15, 14 × 15, আর 21 দিন, 21 জন মানুষ কতদিনে কাজ করবে? D2। তো 14 × 15 ডিভাইডে 21, তো হবে 7 দিয়ে করলে হবে 2, 3, 3 5 15, তাহলে 21 জন মানুষ 10 দিনে কাজটা করবে। এইবারে যদি ঐকিক নিয়মটা করি, তাহলে ফার্স্টে একদিকে লিখবো 14 জন মানুষ, মানুষের সংখ্যা ম্যান, আর এদিকে ডে। তো 14 জন মানুষ 15 দিনে কাজটা করছে, আর 21 জন মানুষ কি হবে কাজটা সেক্ষেত্রে? এটা কি হবে? যখন 14 জন মানুষ আছে 15 দিনে কাজটা করছে, 21 জন যখন মানুষের সংখ্যা বাড়ছে, দিনের সংখ্যা তখন কম লেগে যাবে। তো তখন সেটাকে আমার কি সম্পর্ক হয়ে যাবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন দিন বাড়ছে, ঠিক আছে, ওইদিকে কিছু একদিকে বাড়ার সঙ্গে সঙ্গে অন্যদিকেও বাড়ছে, মানুষও বাড়ছে, দিন সংখ্যাটাও বাড়ছে, তখন সেক্ষেত্রে সরল সম্পর্ক। কিন্তু কাজের পরিমাণ এক, তো সেক্ষেত্রে আমার দিনটা তো কম লাগবে। 21 জন মানুষ হয়ে গেল, তখন দিন কম লাগবে, তখন এটা আমার 15টার নিচে চলে যাবে। তখন সেক্ষেত্রে আমার তৃতীয় পদ বার করতে হবে। তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে প্রথম গুণ চতুর্থ, তৃতীয় পদ বার করা থার্ড প্লেস, প্রথম ফার্স্ট গুণ ফোর্থ বাই সেকেন্ড। তো এইটা যখন নিচে চলে আসবে 15, তো এটা তো নিচে চলে গেল, তাহলে আমার এই পদটা আমাকে বার করতে হবে। তো 15 এখানে চলে গেল, তাহলে হচ্ছে 14 গুণ 15 ডিভাইডেড বাই 21, তো কাটাকুটি করলে সেই আমার 10 দিন হবে। এইটা হচ্ছে কনসেপ্ট। আমরা একটা এক্সাম্পল দেখি। বলেছে, আচ্ছা আমি রুলসটার পাশে লিখে দিই। কি রুলস? M1 D1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2, এটা রুলস, ঠিক আছে। তো নেক্সট কি বলেছে 2 জন পুরুষ 7 জন মহিলা একটি কাজ করবে 28 দিনে। 2 জন পুরুষ 2 মেন প্লাস 7 জন মহিলা 7 ওম্যান কত দিনে কাজটা করছে? 28 দিনে। 28 দিনে কাজ করছে 7 জন মহিলা। এই 2 জন পুরুষের এফিসিয়েন্সি আর 7 জন মহিলার এফিসিয়েন্সি আলাদা আলাদা, তো W দিয়ে প্রকাশ করিয়েছে। তো এইটা গুণ করলে যেটা কি বেরোবে? আমার টোটাল ওয়ার্ক বেরোবে। টোটাল ওয়ার্ক বেরোবে মানে তারা কতটা কাজ করছে 28 দিনে, ঠিক আছে। এবার 6 জন পুরুষ প্লাস 16 জন মহিলা 16 ওম্যান, তারা কতদিন কাজ করছে? 11 দিন। তারপর কি হয়? এটাও টোটাল ওয়ার্ক বেরোবে। কিন্তু এবার বলেছে কি, তারা তো একই কাজ করছে, কিন্তু লোক সংখ্যা ওঠানামা করছে। তো এইটা সমান আমি এটা বলতে পারি, কারণ যেহেতু আমার টোটাল ওয়ার্ক সমান। তো আমি এই 6 ওম্যান আর 16 এটাকে আমি পাশে লিখে দিলাম। 6 মেন প্লাস 16 ওম্যান ইন্টু হচ্ছে 11, কারণ হচ্ছে M1 D1 বলে দিয়েছি। M1 D1, এখানে কিছু না থাকতো W1 হয়ে যেত, মানে ওয়ার্ক বেরোতো, টোটাল ওয়ার্কটা বেরোতো। M1 MDH ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। তো এটা করলে কি হবে? এটা করলে হবে সেটা হচ্ছে, তো এটা গুণ করলে কত হবে? 28 56 56 M প্লাস 27কে দিয়ে 7কে দিয়ে 28 গুণ করলে হবে 196 ওম্যান। এবার 6 × 11 66 ম্যান গুণ করছি 666 176 ওম্যান। এবার ওম্যানগুলোকে একদিকে নিয়ে যাই, 196 ওম্যান বিয়োগ 176 ওম্যান, আর 66 মেন বিয়োগ হচ্ছে 56 মেন, তাহলে হচ্ছে 20 ওম্যান, এটা হচ্ছে 10 ম্যান। এটা 10 দিয়ে কাটলে 2,
তাহলে হচ্ছে একজন ম্যান সমান সমান দুজন মহিলা, একজন ম্যানের যা কাজ করার ক্ষমতা সে দুজন মহিলার সমান। এবার টোটাল কাজটা কত? টোটাল কাজ যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট নেব, হয় আমি 6M নিলাম, 6M। এবার 16 জন মহিলা, একজন ম্যান সমান সমান, আচ্ছা একজন ম্যান সমান সমান 16 জন মহিলা, তো দুজন ওম্যান সমান সমান একজন ম্যান, তো একজন ওম্যান সমান সমান 1/2 ম্যান, তা 16 জন ওম্যান সমান সমান কত হবে? 1/2 × 16, তো 2 কে দিয়ে কাটলে হবে 8, তাহলে 8 জন ম্যান। তো 8 জন ম্যান, তো 16 জায়গায় আমি 8 জন ম্যান লিখতে পারি, 8 ম্যান ইনস্ট হচ্ছে 11। তো এটা করলে কত হবে? তো 14 ম্যান ইন্টু 11, তাহলে কতটা কাজ করবে? 14 জন মানুষ 154 কাজ করবে, 14 জন মানুষ 154 অংশ কাজ করবে। তাহলে 7 জন কত করবে? তো 154কে দিয়ে 7 ভাগ করে দেবো, তাহলে কত দিনে কাজটা শেষ করবে? 22 দিনে। 14 জন মানুষ 11 দিনে কাজটা শেষ করলে এটা টোটাল ওয়ার্ক। দিনের সাথে আমি যে লিখেছি এম সংখ্যা আর হচ্ছে ডে গুণ করলে আমার কি বেরোবে? টোটাল ওয়ার্ক বেরোবে। তো আমি 14 জন ম্যান গুণ 11 করলাম, তো টোটাল ওয়ার্ক বেরোলো। এবার টোটাল ওয়ার্কের সাথে যদি আমার এমটা ভাগ করি, টোটাল ওয়ার্ক এখানে লিখেছি টোটাল ওয়ার্ক ভাগ হচ্ছে মানুষের সংখ্যা ম্যান ভাগ করে দিই, তাহলে কি বেরোবে? আমার ডি বেরিয়ে যাবে, ডি। তা আমি সেই করেছি, টোটাল ওয়ার্ক 154 ভাগ 7, তাহলে 22 দিন। এই কোশ্চেনটা CHSL 2022-এ দিয়েছিল, দেখি বলেছে 6 ম্যান 2 women and 4 boys can complete a work 7 days। 6 জন মানুষ, 2 জন মহিলা এবং 4 জন ছেলে কাজটা একটা কাজ করতে পারে 77 দিন। তো আমি আগে সবার দেখি, 6 জন মহিলা 6 জন পুরুষ, 6 ম্যান ইন্টু 77 দিন, টোটাল ওয়ার্ক কাজ করছে। 2 জন ওম্যান 2 women ইন্টু হচ্ছে 77 দিন, 2 জন মহিলা কাজ করছে ইকুয়ালস টু অর বলেছে তো সেই জন্য সমান করে দিলাম 4 জন পুরুষ 77 দিনে কাজটা শেষ করবে। ঠিক আছে, 77 দিনে কাজটা শেষ করবে। তো এখানে 77 সব কেটে যাবে, তো কি পড়ে থাকবে? 4 বয়েজ, তো 6M 2 women 4 বি, তো 2 কে দিয়ে কাটলাম, এটা হচ্ছে 3 হবে, 3M women 2 বি। এইবারে যদি এদের লসাগু বার করতে যায় তাহলে কি হবে? 3 আর 2 লসাগু কত? 3 আর 2 লসাগু হচ্ছে, কারণ এখানে 1 আছে, তা 3 2 এই এখানে 1 3 আছে, এখানে কিছু নেই মানে যে 1, এখানে 2 আছে, তো এদের 3 2 আর 1 এর লসাগু কত? এখানে 4 থাকতো, 3 2 4 এর লসাগু বার করতে হতো, তো লসাগু কত হবে? 6, তো 6 হবে। তো এখানে আমি 6কে দিয়ে 3 ভাগ করব, এখানে 6কে দিয়ে 1 ভাগ করব ওম্যান, এখানে 6কে দিয়ে 2 ভাগ করব বয়, তাহলে হচ্ছে হবে তাহলে যেটা হবে তাহলে হচ্ছে এম, তাহলে কি হবে? সরি এটা ভুল হয়েছে, তাহলে যেটা হবে আমি যদি এম ইস টু ডাব্লিউ মানুষ পুরুষ ইস টু মহিলা এবং বয়, এবার এদের এফিসিয়েন্সি বার করি, তাহলে কি হবে? মানে একজন পুরুষ, তো 3 জন পুরুষ আছে, তো 6/3 ইস টু 6/1 ইস টু 6/2, তো করলে হবে 2 6 3। ঠিক আছে, 6 2 আর 3। এইবারে আমি কি বলেছিলাম? M1 MDH ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক 6M ইনটু 77 যদি করি তাহলে কত হবে? 6 7 42 যদি 4, 6 7 42 4 46 462, কাটাকুটি না করলেও হয়, ওরম ভাই রেখে দিলাম।
এটা গুণ করলে হবে, ঠিক আছে, টোটাল হবে এটা। এবার একজন পুরুষ একজন ম্যান প্লাস একজন ওম্যান এক ওম্যান প্লাস হচ্ছে এক বয় জন বয়। তো এরা যদি তিনজনে একসাথে কাজটা করে কতদিন সময় নেবে, কতদিন বলেছে, ইন হাউ মেনি ডেজ কতদিন সময় নেবে। তো এর সাথে আমরা দিন গুণ করবো, এক্স, কাজ তো সেম, 6 × 77, কাজ তো সেম 6 × 77। তো এই যে একজন ম্যান তার হচ্ছে কত হবে, একজন ম্যান সমান 2, সব আমরা একদিকে নিয়ে যাব, হয় ম্যানের দিকে নিয়ে যাব বা ওম্যানের দিকে নিয়ে যাব। 2 প্লাস আনুপাতিক ভাগার যেটা ছিল 6 + 3 × x করে দেবো, 6 × 77, এই যে তিনটে যোগ করে দিলাম, তো 6 2 8 আর 3 11, 11x 6 × 77, তো x = 6 × 77 ভাগ 11, তাহলে আনসার হবে 40, 7 × 70। ও সরি, এখানে 6m ছিল, তো m এর তো এফিসিয়েন্সি 2 বলে দিয়েছি, তো এখানে 2 একটা গুণ হবে, তো এখানে 2 একটা গুণ হবে, তো 42কে দিয়ে দ্বিগুণ করলে লাস্টে 84 হবে। 84 ডেজ সময় নেবে একজন মানুষ, একজন মহিলা এবং একজন পুরুষ, একজন ছেলের সময় নেবে 84 দিন। বলেছে এ বি সি যথাক্রমে একটি কাজ করে 10 দিন, 12 দিন এবং 15 দিন। তারা হচ্ছে 6000 টাকা পায়। এ বি এবং সি এর টাকার পরিমাণ কত? তো ফার্স্টে আমি দেখব এ বি সি, এ 10 দিনে কাজ করছে, বি 12 দিনে করছে, আর সি 15 দিনে করছে। লসাগু হচ্ছে 60, ভাগ করলে হবে 6, 5 আর এটা 4। তাহলে এফিসিয়েন্সি কত বেরোবে? এফিসিয়েন্সি বেরোবে 6 5 10, 6 5 15, 15 এফিসিয়েন্সি। তারা হচ্ছে 6000 টাকা পাচ্ছে, 6000 টাকা পাচ্ছে। 6000 টাকা যখন পাবে, তো এইবারে যদি আমি এর টাকার পরিমাণ জানি বার করি, এর টাকার পরিমাণ এখানে আমার এফিসিয়েন্সির উপর কাজ হয়, কারণ এ এফিসিয়েন্সি 6, যার এফিসিয়েন্সি বেশি হবে, যার দক্ষতা বেশি হবে, সে তো বেশি টাকা পাবে। তো এর এফিসিয়েন্সি আমার 6, বি এর এফিসিয়েন্সি 5, 4 আর সি এর এফিসিয়েন্সি 4। তো যার এফিসিয়েন্সি বেশি হবে সে সবসময়ের জন্য বেশি টাকা পাবে। তো এবার কি হচ্ছে, 60 আছে, এফিসিয়েন্সি 15, টাকা পাচ্ছে কত? 6000 ভাগ 15, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 6, তো এর এফিসিয়েন্সি আমার 6, তো 6 গুণ করে দেবো, 4 15 60, তাহলে 400 গুণ করলে হবে 2400 টাকা আমার এ পাবে। বি কত পাবে? বি হচ্ছে 6000 ভাগ 15, বি এর এফিসিয়েন্সি কত? 5, তো 5 গুণ করলে হবে 400, 4 15 4 5 20, 2000 টাকা পাবে। আর সি এর এফিসিয়েন্সি আমার 4, 6000 টাকা, 15 গুণ 5 এই 4, 400, 4 4 16, এটা যোগ করলে হবে আমার সেই 6000 টাকায় হয়ে যাবে। তাহলে এ বি আর সি এর এফিসিয়েন্সি দিয়ে আমরা টাকার পরিমাণটা বার করলাম। এবার একটু নেক্সট অঙ্কটা দেখব, এটা আজকে আমাদের শেষ অঙ্ক। নেক্সট অঙ্ক দেখি। বলেছে এ বি যথাক্রমে একটি কাজ 10 দিনে 12 দিনে করে। তারা একসাথে 5 দিন কাজ করার পর বাকি কাজটা সি 2 দিনে শেষ করে। তাদেরকে 6000 টাকা দেওয়া হলে প্রত্যেকের ডেইলি ইনকাম কত হবে? তো ফার্স্টে আমি এ আর বি এর হচ্ছে এফিসিয়েন্সি দেখি। এ আর বি 10 দিন আর 12 দিন, এটা 60, হ্যাঁ 60, তো 6 এর হচ্ছে, এটা 10 দিন করবো, এটা 12 দিন, এটা হচ্ছে 15 দিন করবো, 15 দিন।
15, তো সেই 60 হবে, তো 60 15, তো দশক হচ্ছে 60, তো 10কে দিয়ে 60 ভাগ করলে 6, আর ওইদিকে হচ্ছে আমার 15কে দিয়ে 60 ভাগ করলে 4। তো এর এফিসিয়েন্সি কত? 6, বি এর এফিসিয়েন্সি 4। এইবারে তারা একসাথে কদিন করছে? সরি, এটা 4, একসাথে 5 দিন করছে। 6 আর 4 10, এ আর বি, এ প্লাস বি, বাকি কাজটা সি করবে। তো এ প্লাস বি কদিন করছে? 5 দিন করছে, 5 ডে। এফিসিয়েন্সি কত? 6 যোগ 4, 10 এফিসিয়েন্সি। 10 গুণ 5, তাহলে 50 অংশ কাজ করে ফেলেছে অলরেডি, 50 অংশ কাজ করে ফেলেছে। সি 2 দিন কাজটা করছে, 2 দিন, 2 ডেজ। কতটা কাজ করছে? এফিসিয়েন্সি জানি না, এক্স ধরেই। তাহলে 50 প্লাস 2x ইকুয়ালস টু 60, তো 2x ইকুয়ালস টু 10, 2x ইকুয়ালস টু 5। তাহলে সি এর এফিসিয়েন্সি আমার কত বেরোলো? 5। সি এর এফিসিয়েন্সি 5। এ, তাহলে আমি এ বি সি লিখি। তো এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 4, আর সি এর এফিসিয়েন্সি 5। তো তিনটে যোগ করলে কত হবে? 6 4 10 আর 5 15, 15 সেই 6000 টাকা। তো আমি যদি এবার সি এর, আচ্ছা প্রত্যেকের যদি বার করি, এর হবে হচ্ছে 6000 টাকা, 6000 ভাগ 15 ইন্টু 6, এটা এ, তো হবে 400, 2400, 4 এবং 60, 2400। তো 6 4 10, 2400। বি এর এফিসিয়েন্সি কত বেরোবে? বি এর টাকার পরিমাণটা কত? 6000 ভাগ 15 ইন্টু 4, তো 1600। বিয়ের হচ্ছে 1600, সরি একটা জায়গায় ভুল হয়েছে। আমরা তো এটা তো সবাই তো সেম দিন কাজ করছে না, এরা 5 দিন কাজ করেছে, এ হচ্ছে 2 দিন কাজ করেছে। তো এরা তো সবাই তো সেম কাজ করছে না, সেম দিন। তো এখানে সেক্ষেত্রে এই নিয়মটা কাজ দেবে না। এখানে কোন নিয়মটা কাজ দেবে? সবাই তো সেম দিন কাজ করছে না, তো সেক্ষেত্রে আমি এ টু বি টু সি করি। এ কতদিন কাজ করছে? 6 এফিসিয়েন্সি নিয়ে, 6 এফিসিয়েন্সি 5 দিন কাজ করছে। বি কতদিন কাজ করছে? 4 এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করছে। আর সি কতদিন কাজ করছে? 5 এফিসিয়েন্সি নিয়ে 2 দিন কাজ করছে। তাহলে সবার মধ্যে 5 আছে, 5 কেটে দিলাম। তো সবার মধ্যে 2 আছে, 2 কাটলাম, 2 হবে এখানটায়, এটা 3। তাহলে 3:2:1, 3:2:1, ঠিক আছে। তো এইবার 6000 আছে, তো এইটা যদি করি তাহলে 3 2 5 1 6, তাহলে 6000কে যদি আমি এর টাকার পরিমাণটা কত হবে? এর টাকার পরিমাণ এবারে হবে 6000, এইবার হবে 6000 ভাগ 6 ইন্টু 3, তাহলে হবে 3000। এ পাচ্ছে 3000 টাকা, ঠিক আছে। এইবারে বলেছে প্রত্যেকের ডেইলি ইনকাম, মানে এ কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে, তো ওইকে আমি 5 দিয়ে ভাগ করে দেবো। 3000 টাকা পাচ্ছে, এক দিন তার কত টাকা করে? 600 টাকা করে, 600 টাকা। একদিনে তার 600 টাকা ইনকাম। বিয়েরটা দেখবো। বি হচ্ছে 6000 ভাগ 6, এফিসিয়েন্সি কত? 2, তাহলে হচ্ছে 1000, তাহলে 2000। কদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে, তাহলে এটা করলে 400 টাকা, 400 টাকা। এইবার সি হচ্ছে 6000 ভাগ 6 ইন্টু 1, 1000 টাকা পাবে, 1000 টাকা। কদিন কাজ করেছে? 2 দিন কাজ করেছে, 2 দিনে 500 টাকা। তাহলে কার সবচেয়ে বেশি টাকার পরিমাণ? বি একদিন কাজ করলে, সরি এ একদিন কাজ করলে 600 টাকা করে নেয়, বি একদিন কাজ করলে 400 টাকা করে নেয়, আর সি একদিন কাজ করলে 500 টাকা করে নেয়। এবার তারা তিনজনে দিয়ে দিয়েছে কত
তিনজনের হচ্ছে, তার মানে এ হচ্ছে 6,000 টাকার মধ্যে 3,000 টাকা পাবে, বি হচ্ছে 2,000 টাকা পাবে, আর সি হচ্ছে 1,000 টাকা পাবে। ঠিক আছে, আজকে আমাদের এই টাইম আনার পুরোটাই শেষ হয়ে গেল। এবার নেক্সট আমরা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট দেখবো পরের দিন।